सरदार दो आलम अलैहिस्सलातु वस्सलाम পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাসালা সবাই জানেন, নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের উপরে জীবনে একবার দুরূদ পড়া ফরজ। একবার দুরূদ পড়া কি ভাই মনে থাকবে তো? মাজলিসে প্রথম, এই যে মাজলিস বলা হয় যে যে অবস্থানে আছেন ওই অবস্থান পরিবর্তনের আগে এক মাজলিস। এই যেখানে বসা আছেন এক মাজলিস, যদি বসার থেকে সরে যান মাজলিস আগেরটা শেষ, নতুন মাজলিস শুরু। যেখানে দাঁড়ানো আছেন একটা মাজলিস, আপনি যদি দুই পা সরে যান বা পা সরাইয়া ফেলান ভিন্ন মাজলিস। যেখানে শোয়া আছেন এক মাজলিস, স্থান পরিবর্তন করবেন ভিন্ন মাজলিস। বুঝাতে পারছি? এখানে যতক্ষণ থাকবেন, প্রথম নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম নাম যখন শুনছেন তখন তার উপরে দুরূদ পড়া ওয়াজিব। দুরূদ পড়া কি ভাই? ওয়াজিব। নামাজের মধ্যে দুরূদ পড়া সুন্নাত। হ্যাঁ, একই মাজলিসে যে বসা আছেন না, যদি স্থান পরিবর্তন না করেন, বারবার নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম নাম শুনেন, বারবার দুরূদ পড়া মুস্তাহাব। জোরে বলেন। ইমামে তহাবী রহমতুল্লাহ আলাইহি বলেন, যতবার নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম নাম শুনবে ততবারই দুরূদ পড়া ওয়াজিব। তার দলিল হলো এই, আমাদের উপরে বারবার জোহরের নামাজ ফরজ হওয়ার কারণটা কি? জোহরের নামাজ ফরজ হওয়ার স্বভাব হলো ওয়াক্ত আসার কারণে আমাদের উপরে জোহরের নামাজ ফরজ। যদি জোহরের ওয়াক্ত একবার আসতো তাহলে কয়বার ফরজ ছিল? যেহেতু বারবার ওয়াক্ত আসে, বারবার স্বভাব তাকরার হওয়ার কারণে, স্বভাব বারবার আসার কারণে মুসাব্বাব, অর্থাৎ স্বভাব যে জিনিসকে আমাকে লাজেম করে, জরুরি করে, সেই জিনিসটা বারবার কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। কথাটা বুঝাতে পারি নাই? তাই নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের উপরে নাম, তার নাম শোনার পরে দুরূদ পড়া ওয়াজিব ছিল। তাই দুরূদ ওয়াজিব হওয়ার কারণ ছিল নবীর নাম শোনা, নাকি ভাই? তাই নবীর নাম শোনা হলো স্বভাব। তাই যতবার নাম শুনবো ততবারই মুসাব্বাব, দুরূদ পড়া জরুরি। কিন্তু ইমামে কারকি রহমতুল্লাহ আলাইহি বলেন, না, মাসালা এরকম না। মাসাল হলো ভিন্ন জিনিস। এখানে আমরে মুতলাক, আল আমরুল মুতলাক লা ইউজিবু তাকরার ওয়ালা ইয়াহতামিলুহা। আমরে মুতলাক সে তাকরারকে ওয়াজিবও করে না, ইহতেমালও রাখে না। এটা হলো সল্লু আমরে মুতলাক। এই আমরে মুতলাক বারবার নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম নাম শোনার পরে যদি তুমি দুরূদকে ওয়াজিব বলো, তাহলে নামাজের মধ্যে যখন পড়বো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, তখন দুরূদ কি হবে? ওয়াজিব হবে। তখন আপনিও তো দুরূদকে ওয়াজিব মনে করেন না। তার মানে হলো এই আয়াত এটা ব্যাখ্যা সাপেক্ষে হবে। যাই হোক, এই মাসালা হলো আগে যে মাসালা বলছে এইভাবে, জীবনে একবার দুরূদ পড়া, মাজলিসে প্রথম নবী আলাইহিসসালাতু নাম শোনার দুরূদ পড়া, নামাজের মধ্যে দুরূদ পড়া, একই মাজলিসে বারবার দুরূদ পড়া। মাশাআল্লাহ, এইটাই ফতুয়া, এটা মনে রাখবেন। তারপরে ওয়াজিবের যেহেতু ফতুয়া আছে, এর জন্য ভুল না হয় সবসময় দুরূদ পড়ি। দুরূদের অনেক ফজিলত, মুহাদ্দিসিনে কেরামের অনেক ফজিলত, তাদের দাম অনেক বেশি। মুহাদ্দিসিনে কেরামের ফজিলত হওয়ার কারণটা কি? বহুবিধ কারণ আছে, অনেক কারণ। তার মধ্যে একটা মূল কারণ, বড় কারণ হলো তারা দুরূদ বেশি পড়ে। কি বেশি পড়ে? পৃষ্ঠায় পৃষ্ঠায়, লাইনে লাইনে ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বেশি দুরূদ পড়ার কারণে তাদের মর্যাদা বেড়ে গেছে, সম্মানিত হয়ে গেছে। আমরা যদি দুরূদ বেশি পড়ি, আমরা কি হয়ে যাব? সম্মানিত হয়ে যাব। আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহু বলতেন, একজন মুমিনের কমপক্ষে প্রতিদিন 200 বার দুরূদ হওয়া চাই। কয়শো বার? জোরে বলেন। কঠিন মনে করছেন নাকি ভাই? কঠিন না। আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে যাই,
যাওয়ার সময় 20 বার পড়েন, আসার সময় 20 বার, ওয়াক্তে 40, 5 40 200। এখন বলতে লম্বা, এই মাত্র যে লম্বা দুরূদ শরীফ পড়ছি, এটা পড়বো কিভাবে? এটা অনেক লম্বা না, লম্বা দরকার নাই, সংক্ষিপ্ত দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা যদিও সংক্ষিপ্ত কিন্তু পূর্ণ, যদিও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ সংক্ষিপ্ত কিন্তু কেমন? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, নবীর উপরে কি পড়ো? সালাত এবং সালাম। জোরে বলেন, সাল্লু আলাইহি ওয়াসাল্লিম, সালাত এবং সালাম। তাই দুরূদটা ছোট্ট, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আছে? সালাতও আছে, সালামও আছে। যদিও দুরূদটা ছোট্ট কিন্তু পূর্ণ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বেশি দুরূদ পড়েন নবীর মহব্বত বাড়বে, নবীর ভালোবাসা বাড়বে, কথা ঠিক না? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। দেখেন আসলে নবীর মহব্বতটা কি, নবীর ভালোবাসা কেন, নবীর ভালোবাসার জরুরতটা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুখারীর মধ্যে রওয়ায়াত করেন, লা ইউমিনু আহাদুকুম, তোদের কেউ মুমিন হতেই পারবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারীর মধ্যে খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন, খুব ভালো মতো কান, এই চর্ম কান হবে না, কানকে ডাইরেক্ট কলবের সাথে মিলাইয়া দেন। আমাদের বয়ান চর্ম কানের মধ্যে থাকে, কলবের কানে আমাদের বয়ান শুনে না। আমাদের চর্মচক্ষু দেখে, কলবের চক্ষু দেখে না। কথাটা বুঝাতে পারি নাই। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলেন? লা তা'মাল আবসারু ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর। ওদের চর্মচক্ষু অন্ধ হয় নাই, বাহ্যিক চক্ষু অন্ধ হয় নাই, কলবের মধ্যে যে চক্ষুটা আছে এইটা কি হয়ে গেছে? কলব টলব বাদ দেন, তো অনেক আগেই বাদ দিয়ে দিছে কলব। কলবের বয়ান তো এখন নেই, কলবের বয়ান করি না, কলবের বয়ান না তোলাবারা শুনতে চায়, না ওলামায়ে কেরাম শুনতে চায়, না কমই আমরা শুনতে চাই, না আলিয়ারা তো অনেক আগেই বাদ দিছে কলবের বয়ান, এরা তো অনেক আগেই তালাক দিয়ে দিছে। আমাদের কলব টলব লাগে না কেনা, এইগুলি কোথাকার মৌলবী। আমাদের মূল সমস্যাটাকে জানেন? মূল সমস্যা, আমাদের মূল সমস্যা, আমার গবেষণায় আমরা ইসলামকে আমার মতো সাজাতে চাই, আমি ইসলামকে আমার দেশ অনুযায়ী সাজাতে চাই, আমি ইসলামকে আমার দল অনুযায়ী সাজাতে চাই, ইসলামকে আমার মতে সাজাতে চাই না, বরং আমি ইসলাম অনুযায়ী সাজতে চাই। আমি দেখছি, বিশ্বাস করেন আমাদের মূল সমস্যা ইসলামকে আমার মতো এই যুগে চলে না, বিধায় এটা লাগে না, এই যুগে বিধায় এইটাই ভুল তোমার। আমাদের শায়খ মুর্শিদ বরাল্লাহ মারকানো বলতেন, আমি পরিবর্তন হব না, পরিবর্তন ঘটাবো। হ্যাঁ মুসলমান, তোমার মাথার মধ্যে একটা জিনিস ঢুকাতে হবে, একটা জিনিস ঢুকাতে হবে, তোমার কাজ দাওয়াত দেয়া, হেদায়েতের মালিক তুমি না। যদি তুমি হেদায়েতের মালিক মনে করো, তুমি একজন মুশরিক। হেদায়েতের মালিক কে? তোমার ফাইজলামের দরকারটা, তোমার ফাইজলামের দরকারটা কি? কেনা হেদায়েত পাইলো কে না পাইলো, তোমার ফাইজলামের দরকারটা কি? আপনারা জানেন আউয়ালুর রাসূল নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়া নাবিয়্যিনা মিন বাদি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওহীকে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহীকে তাসবিহ দিছে যে আমার নবীর ওহী কেমন, নবী নূর উপরে যেইভাবে ওহী আসছে এইভাবে নবী নূহকে আউয়ালুর রাসূল। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, কিয়ামতের ময়দানে সমস্ত উম্মত, খুব ভালো মতো শুনেন, সমস্ত উম্মত মশওয়ারা করবে, পরামর্শ করবে, আল্লাহ যেন বিচার শুরু করেন। বিচার কি হবে জানার দরকার নেই, বিচার কি হবে, শুধু বিচারটা শুরু করেন, সবাই অস্থির হয়ে যাবে, হায়বা শুরু হয়ে যাবে।
এখন সুপারিশ দরকার। কিসের দরকার ভাই? জোরে বলেন। সুপারিশের দরকার। এখন উঠবে জনগণ, উম্মাতেরা, চলো আউয়ালুর রাসূল নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে যাই। আউয়ালুর রাসূল নবী নূহ আলাইহিস সালাতু। নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য তো বুঝেন। নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য আছে কি নাই? কেউ বলেন নাই, কেউ বলেন না, এরকম মত আছে ভাই। কেউ বলেন যারা ইসলামী উম্মতের জন্য দুনিয়াতে আসবে, ইসলামের উম্মতের জন্য যারা আসবে তারাই রসুল, তারাই নবী, তারাই নবী, তারাই রসুল। তাদের উপরে কোরআন ইশকাল করছে, ওয়া আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন। এখানে মাতুফ আলাইহি, ওয়া আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন। মাতুল মুগায়্যির হয়, একটা আরেকটার বিপরীত হয়। জায়দুন আমরুন, আমার কাছে আসছে জায়দ এবং আমর। জায়দ আমর কি একই জিনিস না ভিন্ন জিনিস? তাহলে মাতু বলে কি হয়? মুগায়্যির হয়। ওয়া আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন। যেহেতু মাতু বলে নিশ্চয়ই নবী এবং রাসূল এক না, এরা ভিন্ন। কথাটা ঠিক না? এখন পার্থক্যটা কি? বুঝলাম তো পার্থক্য আছে। যারা বলে পার্থক্য নাই, কোরআন তাদের উপরে প্রশ্ন তুলছে। কোরআন বলছে পার্থক্য আছে। সে পার্থক্যটা কি? কেউ বলেন যাদের উপরে নতুন ওহী আসে তারা রসুল, যাদের উপরে ওহী আসে না তারা নবী। যারা নতুন কিতাবের প্রবক্তা তারা রসুল, আর যারা কিতাবের প্রবক্তা না তারা নবী। যারা নতুন শরিয়াতের প্রবক্তা তারা রসুল, আর যারা নতুন শরিয়াতের প্রবক্তা না তারা কি? নবী। তাদের উপরে কোরআন ইশকাল করছে। ওয়া কানা রাসূলান নাবিয়্যা। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক কি বলছেন? নবী বলছেন, রসুলও বলছেন। অথচ সে শরিয়াতের প্রবক্তা না, নতুন শরিয়াত তিনি প্রণয়ন করেন নাই, তার উপর নতুন কিতাব আসে নাই। এখন তাকে তো কোরআন রসুল বলছে, নবী এবং রসুলের মধ্যে যা পার্থক্য বলছে সেটাও তো নাই। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআন কি বলছে? অথচ তারপর কিতাবও আসে নাই, তিনি শরিয়াতের প্রবক্তাও না। এবার কি পার্থক্য? খুব ভালো মতো মনে রাখবেন। হাফেজ ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি ফরমান কিতাবুন নবুওয়াতের মধ্যে নবী এবং রাসূলের মধ্যে পার্থক্যটা কি বলবো না কি ভাই? বুঝা যাবে মনে হয়, কথা কই এই পিছনের লোক কি ঘুমায় পড়ছেন নাকি? ঠিক আছে, দেখেন এইটা মনে রাখেন। এখন আমি এইটা খুব জরুরি, তো এর জন্য এটা আমি বারবার সতর্ক, এটা খুব জরুরি। নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য, সমস্ত নবীদের উপরে জিহাদ ফরজ না, সমস্ত নবীদের উপরে নাহিয়ানের মুনকার ফরজ না, সমস্ত রসুলদের উপরে নাহিয়ানের মুনকার জিহাদ ফরজ। সমস্ত রসুলদের উপরে কি ফরজ ভাই? কিন্তু সমস্ত নবীদের উপরে জিহাদ ফরজ না। যেই রসুল হবে অবশ্যই তার অন্যান্য মোকাবেলা করতে হবে, তাকে অবশ্যই যুদ্ধ জিহাদ করতে হবে বেঈমানদের মোকাবেলা। চাই সে শরীয়তের প্রবক্তা হোক অথবা নাই হোক, কিতাবদারি হোক অথবা নাই হোক, সেই রসুল হবে, তার কাজটা কি বলেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলেন, তার কাজ কি? অন্যান্য মোকাবেলা করতে হবে, বেঈমানদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এই যে আউয়ালুর রাসূল নবী নূহ আলাইহিস সালাতু হওয়ার কারণটা কি? তিনিই প্রথম যিনি বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করছেন, তিনিই প্রথম। এর আগে 10 নবী চলে গেছে, তারা বেঈমানদের বিরুদ্ধে লড়াই করেন। কিন্তু নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন রাসূল যিনি প্রথম বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিলেন, জিহাদ শুরু করেছিলেন। এবার বলেন তো, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবী না রাসূলও? হ্যাঁ, তিনি শুধু নবী না রাসূলও? আমরা তার উম্মত। এখন কি আমাদের শুধু নবুওয়ালা কাজ করলে হবে না রাসূলওয়ালাও কাজ করতে হবে? মাশাআল্লাহ, চমৎকার কথা। আমাদের শুধু নবীওয়ালা কাজ করলে, নবীওয়ালার সাথে কি করতে হবে? রাসূলওয়ালা কাজ যখনই করবেন তখন ঘরে বসিয়া নাকের মধ্যে সরিষার তেল লাগিয়ে ঘুমাইবেন, ঠিক আছে না?
আপনারা কেন বুঝেন না, বুঝতে কেন চান না? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আয়াত সম্পর্কে সবাই জানেন, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। কুনতুম খায়রা উম্মাত, আগেকার জমানার উম্মতরা সর্বশ্রেষ্ঠ না। নবী আদম আলাইহিস সালাম উম্মত সর্বশ্রেষ্ঠ না। নবী নূহ আলাইহিস সালাতু উম্মত সর্বশ্রেষ্ঠ না। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু উম্মত কথা কয় না। নবী মূসার উম্মত, নবী ঈসার উম্মত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত উম্মতের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ। কারণটা কি? বেশি নামাজ পড়ার কারণে, বেশি রোজা, বেশি দান, বেশি জিকির, বেশি সদকা, বেশি ত্যাগ, বেশি হায়াত না। আগের উম্মতরা আমাদের চেয়ে অনেক বেশি ইবাদত করতেন, 1000 বছর হায়াত পাইতেন, সারা রাত্র নামাজ পড়তেন, সারাদিন রোজা রাখতেন। তারা জাহেদ ছিলেন, রাহেব ছিলেন, রুহবান ছিলেন, ত্যাগী ছিলেন, বিবাহ করতেন না, ঘর বাড়ি ছিল না। আপনারা জানেন আগেকার উম্মতের অবস্থাটা কি? জানি না। সমস্যা এই, তারা জঙ্গল জঙ্গল থাকতেন, না খেতে খেতে গোশত এবং চামড়া হাড্ডি সার হয়ে যেত, এত ইবাদত করত। এরপরও তারা সর্বশ্রেষ্ঠ। বিয়াকুব, হ্যাঁ, তোমাকে তোমার জন্য সম্মান করি না, তোমার বাবা সম্মানিত এর জন্য তোমাকে সম্মান করি। তোমাকে তোমার জন্য সম্মান করি না, তোমার বংশ সম্মানিত এর জন্য তোমাকে সম্মান করি। আমাদের জন্য আমরা সম্মানিত না, আমাদের ইবাদতের কারণে আমরা সম্মানিত না। না, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে তার সম্মান আমরা সম্মানিত হয়ে গেছি। তোমার কোনো ক্রেডিট, তোমার আমার কোনো ক্রেডিট না। তোমার সম্মান আমি তোমাকে সম্মান করি না। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমার গায়ের পশম দাঁড়ায় গেছে। ইমাম আজম, যার ইলম, যার আমল, যার তাকওয়া বিশ্বজোড়া, বিশ্বাস করতে পারবেন না আল্লাহ পাক তাকে কি পরিমাণে ইলম দান করছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই হাদিস বয়ান করছেন, তারকা সুরাইয়ার মধ্যে কোনো ইলম থাকলে আমার উম্মত আসবে, সে সেখান থেকে ছিনিয়ে নিয়ে আসবে ইলম। পারস্যের অধিবাসী ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত ইলমের অধিকার ছিলেন, এত আমলের অধিকারী ছিলেন, এত তাকওয়ার অধিকারী ছিলেন। তাকওয়া কেমন ছিল? একদিন ভরা কলসি নিয়ে, বিশ্বাস করবেন না আপনি, আমি বিশ্বাস করেন, কেউ আমরা বিশ্বাস করবো না, বিশ্বাস করেন এদের তাকওয়া যদি বলি, অনেকেই মনে করছেন ফাইজলামের জায়গা পান, এগুলি কোথা থেকে বানায় আসে নাই, কথাবার্তা বলেন। একজন মাসালা জিজ্ঞাসা করতে, তিনি ভরা কলসি নিয়ে রওনা করছেন, ভরা কলসি। একজন মাসালা জিজ্ঞাসা করছে, হুজুর এই মাসালা কি? একটু সময় লাগবে, একটু বসুন। ইমাম আজম আবু রাহমাতুল্লাহ আলাইহি বসছেন, কলসিটাকে হাঁটুর উপরে রাখছে। হুজুর নিচে রাখেন, একটু সময় লাগবে। বলে ভাই কলসিটা তো ভিজা, আমি যদি মাটির মধ্যে রাখি সেই কলসির নিচে কিন্তু মাটি উঠবে, আমি জানি না এটা কার মাটি। অথচ তিনি ফতুয়া দিচ্ছেন যে কার জমিন থেকে এই পরিমাণের মাটি, যাতে জমিনের ক্ষতি না হয়, এটা নেওয়া যায়। ঢিলা ব্যবহার করলো, পাশের ধুলি উড়িয়ে গেল, এটাকে না যায়, ফতুয়া তারই। অথচ তার অবস্থা দেখেন, ভিজা কলসি মাটির উপরে রাখেন নাই, হাঁটুর উপরে রাখছেন। তার জমানাটা ছাগল চুরি হয়েছে, এখন তিনি হিসাব করছেন আর ছাগল কত বছর বাঁচতে পারে। এই পর্যন্ত ছাগল খায় নাই, যদি সেই ছাগল আমার ভাগে পড়ে যায়। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে সবাই জানেন, যার জন্ম হয়েছে 94 হিজরিতে, ইমাম আজমের জন্ম 80 হিজরিতে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কত দরজার ইমাম সবাই জানেন। মুয়াত্তা মালিক, তিনি প্রথম হাদিসের কিতাব লিখছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির শাগির্দ ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি
ইমাম শাফিঈ রহমতুল্লাহ শাগরেদ ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ শাগরেদ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, এই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মদিনার থেকে বাইরে বের হতেন না। তার ইচ্ছা মদিনার মধ্যে মারা যাবেন। কি বুঝেন? হ্যাঁ বুঝেন মোহাব্বত কাকে বলা হয়? আরে পাগল, তোমার আমার মোহাব্বত আর তাদের নবীর মোহাব্বত এক ব্যাপক। শুধু মদিনায় মারা যাবে, ইন্তেকাল যেন আমার মদিনায় হয়। অথচ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মৃত্যু হয়েছে কোথায়? তা তো মদিনায় হয়েছে। এই কথা ঠিক না? মদিনা মারা গেলে কিছু না, এ তোমার আমার সাথে মিলবে না। কিন্তু তুমি আমি যুক্তির দিকে যাই, খালি যুক্তি যুক্তি। যুক্তির নাম ইমান না, মানার নাম ইমান। যুক্তির নাম ইমান না, মানার নাম ইমান। এই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মদিনার বাহিরে গিয়ে প্রস্রাব পায়খানা করতেন, মদিনার থেকে বাহিরে গিয়া। কেন? আমার নবী যেখানে হাঁটছে সেখানে আমার প্রস্রাব হয়ে যায়। কি সব সব পাগলের নবী, সব ফাইজলামি, সবই ফাইজলাম। আমি আগেই বললাম না, এখন ইসলাম আমার মতো সাজাই। ইসলাম কার মতো সাজায়? আমার মতো। আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনার থেকে বের হয়েছেন হজে যাবেন। বের হওয়ার পরে মদিনার বাহিরে একটা গলির মধ্যে ঢুকছেন। গলির মধ্যে ঢোকার পরে সেখানে বসছেন। বসার পরে হাজর সারলেন না, পায়খানা প্রস্রাব করলেন না, সেখান থেকে চলে আসছেন। সাথীরা প্রশ্ন করছে, হযরত এরকম করলেন কেন? আপনি কোনো কিছুই তো সারলেন না, এরকম করলেন কেন? বলে দেখো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সফররত অবস্থায় আমি দেখছি নবী আলাইহিস সালাতু ওখানে গিয়ে বসছে, হাজর সারানো উঠে আসছে। আমার নবী কেন গেছেন, কেন বসছেন, এই যুক্তির মধ্যে আমি যাব না। আমি নবীকে দেখছি, আমি তাই করছি। আর তুমি আমি খালি এইটা লাগে, সেইটা লাগে, এটা আরব্য, এইটা অমুক, এটা তমুক। তোমার এশক নেই, তোমার মধ্যে মোহাব্বত নেই। মোহাব্বত কি জানো? ওই দেখবা বিশ্বকাপ খেলার সময় প্রত্যেকের বাড়ির উপরে লেগে যায়। কি লাগে? কথা কয় না। দেখছো গঞ্জি? হ্যাঁ, তোমাকে কেউ বলছে গঞ্জি বানাতে, ওই রঙের পোশাক পরতে, ওই পতাকা তুলছো কেন? বন্ধুর রঙের সাইকেল কিনে, জামা কিনে, জুতা কিনে, নাকি ভাই? বলছে কেউ? হ্যাঁ, আমরু আলা দিয়ারে দিয়ারে জেদারা ওমা হুব্বুদ দিয়ারে শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানাত দিয়ারা। মোহাব্বত ভিন্ন জিনিস বোকা, আর যুক্তি ভিন্ন জিনিস। মোহাব্বত ভিন্ন জিনিস, যুক্তি ভিন্ন জিনিস। তুমি যুক্তির পিছনে পড়ছো, আর আশিকরা মোহাব্বতের পিছনে পড়ে গেছে। মোহাব্বত ভিন্ন জিনিস। মজনু বলে, আমি যখন লালা শহরের মধ্য থেকে হাঁটি, তখন এই দেয়ালে ওই দেয়ালে আমি চুমা দেই, এই দেয়ালে চুমা দেই, ওই দেয়ালে চুমা দেই, শহরের এই গলিতে চুমা দেয়, ওই গলিতে চুমা দেই। এখন তিনি বলেন, ওমা হুব্বুদ দিয়ারে শাগাফনা কলবি, কলি দিয়ারের এই চাকচিক্য, শহরের চাকচিক্য আমাকে চুমা দিতে বাধ্য করেনি। এইটার প্রতি আমার কোনো আকর্ষণ নেই, এইটার প্রতি আমার কোনো ভালোবাসা নেই, এইটার প্রতি আমার কিচ্ছু নেই, কোনো নজর নেই। আমি এই দেয়ালের চাকচিক্যের কারণে তাকে আমি চুমা দেই না, মোহাব্বত করি না। ওয়ালাকিন হুব্বু মান সাকানাত দিয়ারা, বরং এই শহরে যে বাস করে তার মোহাব্বত, আমার মোহাব্বত, তার মোহাব্বত আমার কলমের মধ্যে ঢোকার কারণে এই শহর আমার কাছে ভালো লাগে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মদিনাকে ভালোবাসেন, ওই মদিনার ধুলাবালিকে নয়। ওই মদিনায় যেই ব্যক্তি শোয়া আছে তার মোহাব্বতে মদিনাকে ভালোবাসছে। এগুলি তোমার আমার বুঝে লাগবে না, এই মাসালা ভিন্ন।
যাই হোক, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ওয়ান নাসি আজমাইন। কখনো মুমিন হতে পারবা না। আমরা তো ইমানে নাকিস, ইমানে কামেল, লাইন অফ ইফেন্স, এখানে লা দ্বারা মুরাদ হলে নাকিস ইমান, ইমানে কামেল উদ্দেশ্য কত ব্যাখ্যা করি, কিন্তু হাদিস তার ব্যাখ্যা বিশ্লেষণ করে না। লা ইউমিনু আহাদুকুম, কেউ মুমিন হতে পারবা না। আমরা ব্যাখ্যা মুমিনে কামেল হতে পারবা না, উপায় নাই তো আমাদের। কিন্তু নবী আলাইহিস সালাম তো ব্যাখ্যা করেননি, ব্যাখ্যা করতে আমরা বাধ্য হয়েছি। কখনো মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে, তোমার বাবা, তোমার মা, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার স্বামী, তোমার ভাই, তোমার বন্ধু, তোমার আত্মীয়, তোমার স্বজন, এমনকি তোমার নিজের জীবনের চেয়ে আমি নবীকে বেশি মহব্বত করতে না পারবা, লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ মানে কেউ মুমিন হতে পারবা না। এখন নবীর মহব্বত কেমনে? নবীর নাম শুনলে খালি বুক থাবড়ানো, দাঁড়াইয়া যাওয়া, চুমা দেওয়া, নবীর নাম শুনলে চুমা দেওয়া না। নবী আলাইহিস সালাম মহব্বতের কথা বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। স্পষ্ট কথা। ব্রাজিলের প্রেমে পড়িয়া ব্রাজিলের পতাকা উঠাইছে, অমুক খেলোয়াড়ের প্রেমে পড়িয়া তার পোশাক আমার গায়ের মধ্যে লাগাইছি, অমুক খেলোয়াড়ের মহাব্বতে পড়িয়া তার ডিজাইনের চুল কাটছি, অমুক নায়িকার প্রেমে পড়িয়া তার ডিজাইনের জামা আমি পরিধান করছি। অর্থাৎ যে যাকে মহাব্বত করে তার রং সে ধরে। ভুল বললাম নাকি ভাই? তোমাদের দেশেও আছে, সব জায়গায় আছে। দেখো তুমি, কিরে দোস্ত তুই এইভাবে ডিজাইনের চুল কাটছো কেন? কোনো অমুক খেলোয়াড় এই ডিজাইনের চুল করছে। বলে এই ডিজাইনের পোশাক পরছে কেন? এই ডিজাইনের পোশাক অমুকে পড়ছে। ওর প্রেমে পড়িয়া সেও যদি দুনিয়ার একটা লম্পট খেলোয়াড়, ওই লুচ্চা খেলোয়াড় এবং নষ্টা নায়িকাদের প্রেমে পড়িয়া সেই ডিজাইনে তার চেহারা সাজাতে পারে, সেই রঙের পোশাক পরতে পারে, সেই ডিজাইনের জুতা পরতে পারে, সেই ডিজাইনের বাড়ি সাজাতে পারে, তাই মদিনাওয়ালার প্রেমে পড়িয়া তার ডিজাইনের মাথা রাখতে পারবে না কেন? পোশাক করতে পারবে না কেন? কি যুক্তি কেন? এই যুক্তি সেই যুক্তি, এই যুক্তি এই যুক্তি সেই যুক্তি। যুক্তি দিয়ে মহব্বত হয় না, যুক্তি দিয়া, জোরে বলেন, যুক্তি দিয়া মহব্বত ভিন্ন জিনিস, মুহাব্বত ভিন্ন জিনিস, যুক্তি ভিন্ন জিনিস। মহব্বত কি জিনিস? মহব্বত কাকে বলে? মাইলানুন নফস ইলা শাই, মাইলানুন নফস ইলা শাই, কোনো জিনিসের দিকে নিজের অন্তর ঝুঁকে যাওয়ার নাম মহাব্বত। এই মহাব্বত গাঢ় হইতে 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 একেবারে এশক, তখন অবস্থাটা কি হয় জানেন? কথা কয় না। তখন অবস্থা কিরে দোস্ত, তোর খাওয়া দাওয়া কই? কিরে দেখবেন অনেক সময় অনেক পোলাপা প্রেমে পড়ার পরে খাওয়া দাওয়া নাই, চেহারা এলোমেলো, চুল এলোমেলো, কথা ঠিক না? ঘটনা কি দোস্ত বলে জানি না। দেখবেন একটা চিন্তা করতে হঠাৎ খোঁচা দে, স্বাভাবিক। দুনিয়ার মোহাব্বত এশকে মাজাজি এবং এশকে হাকিকির হালাত এক। এশকে মাজাজ এবং এশকে হাকিকির, জোরে বলেন, হালাত এক। পার্থক্য হলে এশকে মাজাজি ক্ষণস্থায়ী আর এশকে হাকিকি স্থায়ী। যদি কেউ এশকে মাজাজের প্রেমে পড়ে, দুনিয়ার মোহাব্বত পরে খানা ছাড়তে পারে, ঘুম নষ্ট হতে পারে, শুকাইয়া যাইতে পারে, বাপ মা ছাড়তে পারে, সব কিছু ত্যাগ করতে পারে, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। এটা আশ্চর্য হওয়ার, এটা ক্ষণস্থায়ী, কোনো এক সময় এটা থাকবে না। আর এশকে হাকিকি এমন এক মোহাব্বত, যদি একবার চলে আসে সেইটা কোনোদিন থাকে না। জান্নাতের মধ্যে সে এশকে মাজাজ হাকিকির আলামত থাকে। কথা ঠিক না? দেখেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘটনা, জুলাইখার ঘটনা কোরআনের মধ্যে আসছে, আপনারা সবাই জানেন। একতরফা মহাব্বত ছিল। জুলাইখা ইউসুফকে মহাব্বত করত। কে মহাব্বত করত? ইউসুফ আলাইহিস সালাম ধারে কাছেও না, একতরফা চালাইছে জমনের চালা।
বেচারি মহাব্বত করতে করতে এসকে মহাব্বতে পড়তে পড়তে বেচারির সব কিছু শেষ, কিচ্ছু বেচারির সব কিছু শেষ। টাকা পয়সা সুখ শান্তি বাদশাহী মাসাই সব শেষ। চেহারা মেহারা এখন ভচকায়া গেছে, সারাদিন ইউসুফ 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 ইউসুফ, এছাড়া আর কোনো গান নেই। ইউসুফকে দেখার জন্য সারাদিন রাস্তার পাশে থাকতো, ইউসুফের ঘ্রাণ পাওয়ার জন্য সারাদিন রাস্তার পাশে বসে থাকতো। কেউ যদি খবর দিত তোমার ইউসুফকে দেখছে, উনি চুরি খুলিয়া দিয়ে দিত, হাড় খুলিয়া দিয়ে দিত। ইউসুফের নামে সর্বস্ব সব ত্যাগ করছে, কিচ্ছু নেই। বেচারি এখন রাস্তার কাছে। হয়তো ওই বেচারির ত্যাগের কারণে আল্লাহ পাক কবুল করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করছে। আল্লাহ পাক তাকে আবার সেই 16 বছরের যুবতী বানায় দিয়েছে। বুঝলেন তো, জুলাইখার চেহারা সেই চেহারা, মিশরের মধ্যে গোটা দুনিয়ার মধ্যে তার কালীন সর্বশ্রেষ্ঠ চেহারা জুলাইখা আলাইহিস সালাতু ওয়াস সালামের। ইউসুফ শব্দ ইবরানি ভাষা, ইউসুফ শব্দ কি? সুদর্শন। ইউসুফ শব্দের অর্থ কি? এই ইহুদিরা সুন্দরী হওয়ার কারণ সব ইউসুফের বংশধর। ইহুদিরা কার বংশধর? সব ইহুদিরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। ইয়াকুব আলাইহিস সালাম এক ছেলের নাম ইয়াহুদ ছিল, তাঁরই বংশের থেকে ইয়াহুদি। এরা খুবই সুদর্শন ছিল, চেহারাওয়ালা ছিল। ইউসুফ শব্দের অর্থই হলো সুদর্শন, অনেক আকর্ষণীয় চেহারা ছিল। হযরত জুলাইখা আলাইহিস সালাতু ওয়াস চেহারাও মারাত্মক। এখন আরো 16 বছরের যুবতী, মুদেন্ত অবস্থা, মারাত্মক অবস্থা, রূপে আগুন ধরে, উজ্জ্বল হয়ে গেছে। এবার তার ঈমান নসিব হয়েছে। কি নসিব হয়েছে? ঈমান নসিব হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছে। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখাকে ডাকে রাত্রে, আসো জুলাইখা, তোমার এতদিনে আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে, আসো। এবার জুলাইখা বলে কাল দিনে আসবো। আবার দিনে ডাকে আসো, বলে কালকে রাত্রে আসবো। আবার রাত্রে পরে দিনে ডাকে আসো, বলে কালকে রাত্রে আসবো। এবার ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখা তুমি কি সেই জুলাইখা না যে ইউসুফকে দেখার জন্য, ইউসুফের ঘ্রাণ পাওয়ার জন্য, ইউসুফের মোলাকাতের জন্য সর্বোচ্চ ত্যাগ করছে? তুমি কি সেই জুলাইখা না? বলে হ্যাঁ আমি তো সেই। তো এত ডাকাডাকি আসো না কেন? এবার জুলাইখার জবাবটা মনে রাখতে হবে, এটা মারাত্মক জবাব। এগুলি পয়েন্ট, এগুলি পয়েন্ট, এগুলি মনে রাখতে হবে। এবার জুলাইখা বলে, দেখো ইউসুফ, যতক্ষণ আমার মাওলার পরিচয় না ছিল, আমি মাওলার পরিচয় পাইনি, আমি ততক্ষণ তোমাকে মহব্বত করছি, আমি ততক্ষণ তোমাকে ভালোবাসি। এখন মাওলার মহব্বতে পড়ার পরে এই কলবের মধ্যে তার মহব্বত তার কিচ্ছু নেই, কিছু ভালোই লাগে না। हर गुल में तू है, रंग में तू, हर जातू जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। দেখেন বয়ান করতে যদি না দেন, কাম ধরে সব তারা করে যে বেশি ফেজলামি করেন। সেখানে হাজারো মানুষ আসছে, তোমার হালাত আর একজন হালাত তো এক না, কাজে সবাইকে বয়ান শোনার সুযোগ করে দেন। দেখেন আশেকদের চেহারা, আশেকদের চক্ষু আর তোমার আমার চক্ষু এক না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইত্তাকু আন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আসলে আমাদের সমস্যাটা কি? সব বুঝের অভাব। ওই আগেই বলছি ইসলামকে আমার মতো সাজাতে চাই, সমস্যা ইসলামকে আমার মতো সাজাতে চাই, ইসলাম অনুযায়ী আমি সাজতে চাই না। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل من عادى لي وليا فقد آذنت بالحرب من عادى لي وليا فقد آذنت بالحرب وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضت عليه وما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله الذي يمشي بها وإن سألني لأوتينه ولئن استعاذني لأعيذنه। বুখারী মধ্যে রওয়ায়াত আছে,
হাদিসে কুরসি আল্লাহ পাক কি বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যারা আমার ওলির সাথে শত্রুতা করে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। কে যুদ্ধ ঘোষণা করছে? তাদের বিরুদ্ধে যারা অলিদের সাথে কি করে। একদল লোক করে অলি কি, অলি তোমার মাথা, অলি তোমার মাথা। তুমি দেখো না আল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অলির বহুবচন আউলিয়া, অলির বহুবচন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যুদ্ধ কি ঘোষণা করছে? এবার আল্লাহ কি বলেন দেখেন হাদিসে কুরসির মধ্যে, বান্দা শুধু ফন্দার উপরে আমি যে ফরজ ইবাদত ফরজ করছি, এই ফরজ ইবাদতের মাধ্যমে বান্দা আমার নৈকট্য লাভ করতে পারে না। শুধু ফরজ আদায়ের মাধ্যমে, কথা কয় না, আমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি। আমি বান্দার উপরে যা শুধু ফরজ করছি, এই ফরজ আদায়ের মাধ্যমে বান্দা আমার নৈকট্য লাভ করতে, আমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। বান্দা আমার নৈকট্য লাভ করে কিভাবে? নফল ইবাদত করার মাধ্যমে। জোরে বলেন কিসের মাধ্যমে? নফল শব্দের অর্থ অতিরিক্ত। জোরে বলেন নফল শব্দের অর্থ কি? এই অতিরিক্ত ইবাদতের মাধ্যমে বান্দা আমার কি লাভ করে? যখন বান্দা নফল ইবাদত করা শুরু করে, হাত্তা উহিব্বাহু, আমি বান্দাকে মহব্বত করা শুরু করি। কে মহব্বত করে? জোরে বলেন। বান্দা নফল করবা, মহব্বত কে করবে? ফাইযা আহবাবতু কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি। আমি যেই বান্দাকে মহব্বত করা শুরু করি, তার কান আমার কুদরতি কান হয়ে যায়, যা দিয়া বান্দা শুনে। যেই বান্দাকে মহব্বত করি, তার চক্ষু আমার কুদরতি চক্ষু হয়ে যায়, যা দিয়া বান্দা দেখে। আমি যাকে মহব্বত করি, তার হাত আমার কুদরতি হাত হয়ে যায়, যা দিয়া বান্দা ধরে। তার পাও দুটো আমার কুদরতি পাও হয়ে যায়, যা দিয়া বান্দা চলে। যখনই আমি যাকে মহব্বত করি, সে যা চায় আমি দিয়া দেই। যেমন আমার কাছে আশ্রয় চায়, আমি আশ্রয় দিই। তুমি তো নফলই পড়ো না, তুমি তো ফরজ পড়ো, অবস্থাও কেরাসিন হয়ে গেছে তোমার। তুমি ফরজের সময় কি পড়ো? তুমি তো নামাজ, তুমি ইবাদতই করো। তুমি যা করো এইটা নামাজের নমুনা, তুমি নামাজ পড়ো না। হুজুর এত বড় শক্ত কথা বললেন কেন? নামাজই পড়ো না। আল্লাহ পাক কি বলেন? আকিমিস সালাত লিযিকরি। নামাজ কায়েম করো আমার জিকিরের জন্য, আমার স্মরণের জন্য। নামাজ কায়েম করো আমার জিকিরের জন্য। তুমিই বলো, এই যে এশারের নামাজ পড়ছো, তাকবীরুল তাহরিমার থেকে শুরু করে সালাম ফিরাবার আগ পর্যন্ত মাওলার স্মরণ কি পরিমাণ ছিল? তার নামাজের মাকসাদই তো নেই তোমার। নামাজই তো পড়ো নি। নামাজের কায়া আদায় করছো যা খ্রিস্টানরাও পারে, নামাজের কায়া আদায় করছো যা হিন্দুরাও পারে। হুজুর একই করেন আবার। এই মিয়া, কুমিল্লার ক্যান্টনমেন্টে একজন হিন্দু ইমাম ধরা পড়ছে। কয় বছর ইমামতি করছে? 35 বছর। কয় বছর? নামাজ পড়ছে না, নামাজের কায়া আদায় করছে? নামাজ পড়ে না। কয়েক বছর আগে ধরা পড়ছে এবং খ্রিস্টান 13 বছর ইমামতি করছে। কয় বছর? নামাজ পড়ছে, নামাজের কায়া আদায় করছে। ইবাদত কি? আমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ। ইহসান কি জিনিস? ইহসান হুসনুন থেকে, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে। ইহসান কি জিনিস? আমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। তুমি এমন ভাবে ইবাদত করো যে তুমি মাওলাকে দেখতে আসো। কাকে দেখতে আসো? আর এই হালাত পয়দা না হয়, খেয়াল করে মাওলা তোমাকে দেখতে আসে। ইবাদতের সূরা দুইটা, আনতা আবুদাল্লাহ। তুমি এমন ভাবে ইবাদত করো, আনতা আবুদাল্লাহ
তুমি আল্লাহর এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে, জোরে বলেন, যদি এই হালাত পয়দা না হয়। আচ্ছা বলো তো, ইশারের নামাজ পড়ছে, এক হালাত হয়েছে, তা কিসের নামাজ পড়লো? তোমার ইবাদত করি, তোমার ইবাদত কোথায়? তোমার ইবাদতের হাকিকত কি? ইবাদতের আসল জিনিসটা কি? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কদ আফলাহা, মাজির প্রথমে কদ তাহকিকের জন্য, তাকিদের জন্য। কদ আফলাহা মুজারে না, সফল কাম হয়ে গেছে। কদ আফলাহাল মুমিনুন, কোন মুমিন? কোন মুমিন সফল কাম হয়ে গেছে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে মুমিন খুশি এবং খুজুর সাথে নামাজ আদায় করবে, ভয় এবং ভীতির সাথে নামাজ আদায় করবে। কই তোমার নামাজ? হ্যাঁ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। জিকির কিন্তু সবচেয়ে বড়। কই নামাজের মধ্যে আল্লাহ স্মরণ হয়েছে? কিসের নামাজ? আসলে ভাই বিশ্বাস করে, এই সমস্ত আলোচনা করলে, এই সমস্ত আলোচনা করলে আসলে আমি নিজেই বুঝি না যে আমি কি করতেছি। এসব আলোচনা নেই। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। আল্লাহ পাক বলেন, আমি তোর বাহ্যিক চেহারার দিকে তাকাই না, তোর মালের দিকে তাকাই না, তুই কত বড় ধনী, তুই কত বড় শিক্ষিত, তুই চরমনায় পীর না কোন মুহাদ্দিস না মুফতির দিকে আমার কোনো খেয়াল নাই। আমি তোর ওই সমস্ত বাহ্যিক আমলের দিকে তাকাই না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। আমি কেন বয়ান করি দুটা দুনিয়ার কেউ জানে না। আমি কি অর্থের জন্য বয়ান করি, নামের জন্য বয়ান করি, না আপনার প্রশংসার জন্য বয়ান করি, না আমার দলের জন্য বয়ান করি, না মুরিদ বানাবার জন্য বয়ান করি, না আমার সম্মান ইজ্জত বাড়াবার জন্য বয়ান করি? জানেন কেউ? জোরে বলেন। দুনিয়ার কেউ জানেন আমি কেন বয়ান করি? জানে কে? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। আমি কেন নামাজ পড়ি দুনিয়ার কেউ জানে না। আমি কেন রোজা রাখি দুনিয়ার কেউ জানে না। আমি কেন জিহাদ করি দুনিয়ার কেউ জানে না। তুমি বুখারীর মধ্যে রাওয়ায়াত দেখছো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কিয়ামতের ময়দানে এক শহীদকে আল্লাহ পাক ডাকবে, শহীদ আমার কাছে। বুখারীর রাওয়ায়াত, শহীদ আমার কাছে আস। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে সমস্ত নিয়ামত উপস্থাপন করবেন। আমি তোকে এই নিয়ামত দিছি, এই নিয়ামত দিছে, মোকাবেলায় কি করছো? ওই ব্যক্তি বলবে, আল্লাহ আপনার রাস্তা আমি গলা কাটায় দিছি। আল্লাহ বলবেন, গোটা দুনিয়ার মানুষ তোকে শহীদ হইতে দেখছে, কিন্তু আমি তোর কলবের দিকে তাকানো ছিলাম, আমি দেখছি তুই কেন শহীদ হইছ। মানুষ তোকে বীর বলবে, মানুষ তোকে যোদ্ধা বলবে, গনিমতের মাল পাবি, তোর চাকরির ফলন দিতে হবে, তোর আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়বে। এর জন্য তুই যুদ্ধ করছো, আমার জন্য তুই যুদ্ধ করো নাই। কাজে দুনিয়াতে যে উদ্দেশ্যে যুদ্ধ করছো, দুনিয়াতে পেয়ে গেছো, আমার কাছে কিছু না। এরপর আল্লাহ পাক বলবে, হে ফেরেশতাকে ধর, ওর হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগা, ওর উদ্বুর কর, ওকে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। এরপর আল্লাহ পাক আলেমকে ডাকবে, আলেম হে হাফেজ, হে কারি আয়, তুই আমার কাছে কি নিয়ে আসছো? তখন সে বলবে, আল্লাহ আমি হাফেজ হয়েছি, আলেম হয়েছি, আমি কারি হয়েছি, আমি আলেম হয়েছি, আমি পীর হয়েছি। আল্লাহ পাক বলবেন, আমার জন্য না, মানুষ তোকে হাদিয়া দেবে, তোহফা দেবে, সম্মান করবে, ইজ্জত করবে। দুনিয়া ভালো খাবি, ভালো পড়বি, ভালো সম্মান থাকবি। এর জন্য তুই এত এত আলেম করছো, তুই এত এত মুহাদ্দিস হইছো, এর জন্য বয়ান করছো, আমার কাছে কিছু না। আল্লাহ পাক বলবে, হে ফেরেশতাকে ধর, ওর হাত পা বলে জাহান্নামের শিকার লাগা, ওর বুরকা টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, এরপর আল্লাহ পাক সখীকে ডাকবে, হে দানশীল আমার কাছে আয়। আল্লাহ পাক সমস্ত নিয়ামত উপস্থাপন করবেন, কি আনছো আমার কাছে? বলবে, আল্লাহ এমন কোনো খাত নাই, পছন্দ করো, তোমার পছন্দের এমন কোনো খাত নাই যেই খাতে আমি দান করি না। আমি মসজিদ, মাদ্রাসা, ইতিম,
রাস্তাঘাটে দান করছি, তুমি যেখানে যেখানে পছন্দ করো সেখানে সেখানে দান করছি। আল্লাহ পাক বলবে আমি জানি কেন দান করছো। মানুষ তোকে সখী বলবে, দানশীল বলবে, দানবীর বলবে। মানুষ তোকে দানবীর বলছে, তোকে প্রশংসা পঞ্চমুখ হয়ে গেছে। মানুষ তোকে কত অভ্যর্থনা জানাইছে, মানুষ তোকে কত তারিফ করছে। দুনিয়াতে পেয়ে গেছে, আমার কাছে কিছু না। আল্লাহ পাক বলবেন ওকে ধর, ওর হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগু উপরকার টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। হে আমার মুসলমান বাবারা, হে আমার যুবক বাবারা, হে আমার মোমেন বাবারা, পাসরু কওলাকুম বিজারুবি ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। যা প্রকাশ করো, যা গোপন করো, কে জানে, কে দেখে। বাবারে, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে কোনো কিছু কোনো কাজে লাগবে না। টাকা পয়সা, ছেলে সন্তান, সম্মান, ইজ্জত, এই পীরগিরি, এই পিগিরি, এই মুহাদ্দিসগিরি, মুফতিগিরি, এই মন্ত্রীগিরি কিছু না। আসলে বাবারা, তোমার আমার ইমানে এত দুর্বল। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন এশারের পরে নফলে দাঁড়াইয়া এই আয়াত যখন তেলাওয়াত করা শুরু করলেন, যার যার করে কান দেওয়ার বলে, মাওলা রে, ও মাওলা, মাওলা রে, যদি আমি ইমাম আবু হানিফাকে এক জাররা পরিমাণ গুনার শাস্তি দাও, ওই এক জাররা পরিমাণ গুনার শাস্তি আমি সহ্য করতে পারবো না। তুমি কি জানো হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বহুত বড় তাবী ছিলেন, যার তাহনিক ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু করাইছেন, আসমা রাদিয়াল্লাহু আনহার ঘরে যে লালিত পালিত হয়েছে, হাফিজুল হাদিস ছিলেন, বহুত বড় আবেদ ছিলেন, বহুত বড় ধর্মের ছিলেন, বহুত বড় মুহাদ্দিস ছিলেন। এই হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একদিন আফসোস করার বলে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, জাহান্নামের থেকে 1000 বছর পরে একটা লোককে বের করা হবে। জাহান্নাম থেকে 1000 বছর পরে একজন ব্যক্তিকে বের করা হবে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি ওই ব্যক্তি আমি হইতাম, তাহলে কমপক্ষে চিরজীবন জাহান্নামে থাকতে হইতো না। কমপক্ষে আমাকে চিরজীবন জাহান্নামে জ্বালা লাগতো না। নিজেকে নিজে কত ছোট, থানবী রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে জানো? থানবী রহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম, এত বড় মুহাদ্দিস, আল্লাহ পাক এত প্রজ্ঞা দান করছে। আমার মনে হয় কিয়ামত পর্যন্ত হায়াত পাইতেন আর কিয়ামত পর্যন্ত লিখতে থাকতেন, কালি শেষ হইতো, কিন্তু ওনার লেখা এলেম শেষ হইতো না। আল্লাহ এত এলেম দান করছে, এত বড় বুজুর্গ। সেই থানবী রহমাতুল্লাহ আলাইহি একদিন বলেন, যদি মাওলা আমাকে মাফ করিয়া জান্নাতের জুতাও বানায়া দেয়, যদি জান্নাতের জুতা আমাকে বানায় দেয়, আমার খুশনসিব, কমপক্ষে জাহান্নামে যাওয়া লাগবে না। বাবা রে, আমার মাওলায় আকবার, আমার মাওলায় বড়। তোমার মতো আমার মতো মানুষকে আমার মাওলায় থোড়াই কেয়ার করে। আমার মাওলায় যদি লাথি মেরে তোমাকে আমাকে জাহান্নামে পালায়া দেয়, কিছু করার না। এর জন্য মাওলার সামনে সব সময় নত হইয়া থাকিও। মাওলা তুমি তুমি তুমি
তুমি हर गोल में तू है रोल में तू है वो में तू हर जा तू जिधर फेंकता हूँ मैं तू ही तू है तू ही तू है तू ही तू মাওলা শুধু তুমি আমি যেদিকে তাকাই আমার মাওলা যেদিকে তাকাই আমার মাওলা পাইনুমা তুয়াল্লু ফাসামা ওয়াজহুল্লাহ এ আমার যুবক বাবারা মুরব্বী বাবারা পর্দা মা বোনেরা সব সময় ভয় করিও আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান লা আজমা ওয়ালা আবদি খাউফাইন ওয়ালা আমনাইন মান খাফানি ফিদ দুনিয়া মিনতু ইয়াউমাল কিয়ামা আমার আমানানি ফিদ দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামা আল্লাহ ভগবান আমার বান্দা বান্দির উপর আমি দুইটা ভয় দুইটা অভয়কে একত্রিত করি না যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে কবরে ভয় নাই কিয়ামতে ভয় নাই পুলসিরাতে আর কোনো ভয় নাই আর যারা দুনিয়াতে আমি মাওলাকে ভয় করবে না কবরে ভয় কিয়ামতে ভয় সব চেহারার মধ্যে পড়িয়া যাবে হালাতা কাহাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع আল্লাহ তুমি আমাদের সবাইকে maaf করিয়া দাও জাহান্নামীরা যখন পানি পানি করে চিল্লাইতে থাকবে চলন্ত আগুনের নহরের মধ্য থেকে বালতি করে আগুন খাওয়াইয়া দেওয়া হবে তাসলা নারান হামিয়া আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও বাবারে তোমার আমার মাওলার ভয়ে কান্না আসে না অথচ কত পাথর আমার মাওলার ভয়ে কানতে কানতে নহর জারি করিয়া ফেলাইছে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা وإن منها لما يحبط من خشية الله وما الله بغافل عما تعملون আল্লাহ পাক তিন ধরনের পাথরের বয়ান করে এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া ফেলাইছে আর এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে টাস টাস ফাটিয়া পানি বাহায়া দিতে আছে আর এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া গড়াইয়া পুরিয়া যাইতে আছে ও মানুষ মাত্রা পাথরের দলেরা পাথর মাওলার ভয়ে কান্দে মাওলার ভয়ে পাথর ফাটিয়া যায় মাওলার ভয়ে পাথর গড়াইয়া গড়াইয়া পড়িয়া যায় আর তোমার আমার কলবে এত শক্ত হইয়া গেছে মাওলার ভয়ে চোখে পানি আসে আল্লাহ এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আমার উম্মতরা কান্দো আমার উম্মত কান্দো কান্দো কান্না আসলে মুখটাকে বেকা তারা করে মাওলা রে আমার মাওলা রে তবে মুমিন মুসলমান বন্ধে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে সবাই নিয়ে যাইতে মনে চায় গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই আমরা নেক আমল করতে পারি না কেনই বা গুনার কেন ছাড়তে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার নফস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলি হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল ব্যবসা দলা বলে হিংসা হাসাদে প্রদ হয়ে গেছে শিরক বিদআতে প্রদ হয়ে গেছে সমস্ত আল্লাহর ওলি একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমুনায় বুঝি না
চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনের বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তো দ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও সারাঙ্গ জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, ও আমার মা বোনের দুই হাত তুমি মাওলার দরে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ কত আলেম হাত তুলুন রে মাওলা। আল্লাহ কত বেগুনার নামে কালবেল ভাইদের নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন আর খাস খাস বন্ধুদের নিয়ে হাত তুললাম রে মাওলা।